দেখ এই কথা বলবি না কিন্তু, তোর বলেছি আমি চোরের মন পুলিশ পুলিশ জানিস, সেটা তোর হয়েছে। কলা কে খেয়েছে? আমি তো খাইনি। এরকম একটা গল্প আছে না, ঠাকুর করে কে রে? আচ্ছা দেখ, আজকের আমরা যেটা পড়বো আগের দিন পড়েছিলাম, আমি আজকে আরেকবার রিপিট করছি। চ্যাপ্টারটার নাম আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। লিখেছেন কে? তরু দত্ত। এর পুরো কথা কি, এনার পুরো নাম কি? তরু লতা দত্ত। ইনি এই কবিতাটা লিখেছেন কার স্মৃতিচারণায়? তার দুই ভাই বোনের স্মৃতিচারণায়। দুই ভাই বোনের নাম, একটার নাম হচ্ছে আবজু বা অভু, আর একটার নাম হচ্ছে অরু। এই দুই ভাই বোন খুব ছোটবেলায় কি রোগে মারা যায়? টিবি রোগে মারা যায়। এই কথা না, আসতে, টিবি রোগে মারা যায়। এদের স্মৃতিচারণায় তরু দত্ত এই কবিতাটা লিখে একটা গাছকে মনে করে। ইনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1856 টু 1877। তার মানে ইনি বেঁচে ছিলেন কত বছর? এই 21 বছরের মধ্যে কিন্তু এই কবিতাটাকে লিখেছিল। 21 বছরের মধ্যে কবিতাটা লিখেছিল, কিন্তু পাবলিশ হয়েছিল কবে? তার মৃত্যুর পরে। কত সালে এই কবিতাটা পাবলিশ হয়েছিল? 1800 কত সালে পাবলিশ হয়েছিল রে? আচ্ছা, কোন কাব্য গ্রন্থে পাবলিশ হয়েছিল বল? অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। তাহলে এই কাব্যগ্রন্থে এই কবিতাটা পাবলিশ হয়েছিল কত সালে? পাবলিশ বললাম 1882 সালে পাবলিশ হয়েছিল। কত বছরে মারা গিয়েছে? 21 বছরে। কোন দুই ভাই বোনের স্মৃতিচারণে কবিতাটা লিখেছে? আবজু বা অভু বা আরু বা অরু। ওরা কি কোন রোগে মারা গিয়েছে? টিবি বা যক্ষা রোগে। তরু দত্ত 21 বছরে মারা গিয়েছিল এই সেম রোগে, টিবি রোগে মারা গিয়েছিল। সেম রোগে মারা গিয়েছিল তরু দত্ত। এবার এই যে ক্যাজুয়ারিনা ট্রিটা, একে আর একটা নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? তাকে বলা হয় আমেরিকান অস্ট্রেলিয়ান পাইন। আমেরিকান না, হ্যাঁ, তাকে আর একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান পাইন। এই যে তরু দত্ত, তাকে আর একটা নামে, যেমন কবিতাকে আর একটা নামে ডাকা হয়, সেটা কি? অস্ট্রেলিয়ান পাইন বললাম। তরু দত্তকে আর একটা নামে ডাকা হয়, তরু দত্তকে ডাকা হয় ইন্ডিয়ান কিডস। এনার আর একটা জিনিস আমরা জানবো এনার সম্বন্ধে, তার ফার্স্ট কবিতা কি? দা লোটাস। আর কিছু জানতে হবে না আপাতত আর কিছু এর সম্বন্ধে, বা আমার কি কোনো পয়েন্ট মিস হয়ে গিয়েছে? কবিতা সম্বন্ধে কিছু মিস হয়েছে? সব বলেছি। কবি বা কবিতা। এবার কবির সম্বন্ধে আসি। তরু দত্ত এক ধরনের পোয়েট, নোভেলিস্ট আর ট্রান্সলেটার। আর কিছু না। তাহলে তরু দত্ত কি? পোয়েট, নোভেলিস্ট আর ট্রান্সলেটার। কবিতার সম্বন্ধে বা কবির সম্বন্ধে গেল। এই কবিতাটা টোটাল কত লাইনের? টোটাল 55 লাইন। কত লাইন? 55 লাইন। স্ট্যানজা কটা? স্ট্যানজা কটা? 5টা। তাহলে প্রতি স্ট্যানজায় কটা করে লাইন আছে? 11টি করে লাইন আছে। প্রত্যেক লাইন বা প্রত্যেক স্ট্যানজা বা এর রাইম স্কিম যে স্টাইলে লেখা আছে, সেটা হচ্ছে আব্বা এ বিবি এ, তারপরে সি ডি
ডি সি, তারপরে ই ই ই। 11টা লাইন, প্রথম 4টে হচ্ছে আব্বা, তারপরে সিডি ডিসি, তারপরে ই ই ই। কিভাবে বার করতে হয় আমি তোদেরকে শিখিয়েছিলাম, মনে আছে? প্রথমে দেখ কি আছে, রাউন্ড। প্রথম লাইনে কি আছে, রাউন্ড। তারপর 4 নম্বর লাইনে চলে কি আছে, বাউন্ড। রাউন্ড আর বাউন্ড মিল আছে। এ আর এ, প্রথমটা এ আর লাস্টেরটা এ, মাঝখানেরটা কি দেখ কি আছে, স্কার্ট আর স্টার মিল আছে। তাহলে বি বি, এ বি বি এ হলো। ঠিক এইভাবে দেখ পরের 4 লাইন আছে সিডি ডিসি, আর তারপরের 3 লাইন আছে ই ই ই। বোঝা গেল ব্যাপারটা? কবিতার এর বাইরে কিছু না জানলেও আমার চলবে। এবার চল আমরা কবিতার লাইন বাই লাইন মানে করি। সবার চোখ বইয়ের দিকে থাকবে, যতক্ষণ বুঝবি না ততক্ষণ উঠবি না। যদি না পারিস আমাকে জিজ্ঞাসা করবি, আমি আবার ক্যামেরার সামনে বলতে বাধ্য হচ্ছি, আমি তোদের শ্বশুর না, তোরা আমার বৌমা বা জামাই না। লজ্জা পাওয়ার কোনো জায়গা নেই। হবে না দাদা বলেন, পাচ্ছিস না দাদা দাঁড়ান একটু ভালো করে বলেন, আমি বলবো, কিন্তু না বুঝে উঠবি না। নাম ধরে কিন্তু এবার আমি বলবো কার কার আমি শ্বশুর বলেছি, কার কার আমি জামাই বলেছি। মানে শ্বশুর তো আমি, সরি, কার কার আমি জামাই বলেছি। এবার কিন্তু নাম ধরে বলবো, যতক্ষণ বুঝবি না বইয়ের দিকে ভীষণ মনোসংযোগটা দে। দেখ, লাইক এ হিউজ পাইথন, বিশাল একটা বড় পাইথন। পাইথন মানে অজগর সাপের মতো। ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, পেঁচিয়ে পেঁচিয়ে আছে দ্য রাগেড ট্রাঙ্ক, একটা অমসৃণ বা একটা রুক্ষ বা একটা অসমতল কাঠের গুড়ি বা গুড়ি, ইন্টেন্ডেড ডিপ উইথ স্কেয়ার্স, যার গায়ে খাঁচ কাটার মতো ক্ষত চিহ্ন আছে। এ ক্রিপার ক্লাইম, সরি, আপ টু ইটস ভেরি সামিট, একদম ওপর বা শীর্ষ পর্যন্ত বা এর ঠিক ওপরের পর্যন্ত, নিয়ার দ্য স্টার্স, ঠিক তারাদের কাছাকাছি। এ ক্রিপার, ক্রিপার মানে একটা লতা, ক্লাইম্স, তাই তো, একটা লতা ক্লাইম্স, লতা উঠছে। ইন হুজ, যার মধ্যে, এমব্রেসেস বাউন্ড, সে আলিঙ্গনে আবদ্ধ। নো আদার ট্রি কুড লিভ, এই অবস্থাতে কোনো গাছ বাঁচতে পারবে না। বাট গ্যালেন্টলি, কিন্তু সাহসিকতার সাথে, দ্য জায়েন্ট ওয়ার দ্য স্টার্স, এই দানব, এই জায়েন্ট বলতে কার কথা বলেছে বল? গাছের কথা বলেছে। কোন গাছ? ক্যাজুয়ারিনা ট্রির কথা বলেছে। বলছে এই দানবটি, এই দৈত্যটি পড়ে আছে এইটাকে একটা মাফলারের মতো। ব্যাপারটা কি, ওই গাছের গায়ে পাক খেতে খেতে একটা অজগর সাপ উঠছে। মানে অজগর সাপ যদি কাউকে পেঁচিয়ে ধরে কতটা কষ্ট হবে, দিয়ে তার ক্ষত চিহ্ন ক্ষত বিক্ষত করে দিয়েছে। সে অনেক ওপর পর্যন্ত উঠে গিয়েছে, যেন আকাশে তাকে ছুটছে। এই অবস্থাতে কেউ একটা মানুষ বাঁচতে পারবে না, বা এই অবস্থাতে কোনো গাছের বেঁচে থাকা সম্ভব না। কিন্তু এই দানব গাছটা এই অজগর সাপকে কি মনে করেছে? একটা মাফলার বা একটা ওড়না। এটা কি অ্যাকচুয়ালি গাছকে বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে কাকে? তরু দত্তকে বোঝানো হয়েছে, যার মনে এত কষ্ট, এত যন্ত্রণা, তার বেঁচে থাকার সম্ভব নয়, তবুও সে বেঁচে আছে। বোঝা গেল এইটুকু? কারুর বিন্দু পরিমাণ প্রশ্ন বা ডাউট আছে? হ্যাঁ, আচ্ছা, তারপর অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, ফুলগুলো ঝুলছে, ইন ক্রিমসন ক্লাস্টার্ড অল দ্য বাউস অ্যামং, গাঢ় লাল হয়ে সমস্ত ডালপালাগুলোতে একগুচ্ছ ভাবে বা একসাথে। হোয়ারান, যেখানে, অল ডে, সারাদিন ধরে, অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, সারাদিন ধরে পাখি এবং মৌমাছিরা জড়ো হয়ে আছে। অ্যান্ড অফেন, OFT লেখা আছে, দেখ ওটা আর্কাইভ ওয়ার্ড বা স্মল করে লেখা, ছোট করে লেখা। এটা অফেন প্রায়, অ্যাট নাইটস, রাতের বেলা, দ্য গার্ডেন ওভারফ্লোস, এই বাগানটা প্লাবিত হয়, মুখরিত হয়। বল কি হয়? প্লাবিত বা মুখরিত হয়। উইথ ওয়ান সুইট সং, একটা সুমধুর মিষ্টি গানে। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যার কোনো শেষ নেই। সাং ডাকলিং ফ্রম আওয়ার ট্রি, এই ডাকলিং শব্দটা আমি অনেক বইতে পেয়েছি। পোকা
অনেক বইতে পেয়েছি অন্ধকার, তোরা অন্ধকারটা দিবি, পোকা দিবি না। কি দিবি? অন্ধকার দিবি। গান গাইছে ওই গাছ থেকে, অন্ধকার অবস্থা, মানে ব্যাপারটা হচ্ছে রাতের বেলা গান গাইছে ওই গাছ থেকে। এই ডার্কলিং মানে কি দিবি? অন্ধকার। যে ওখান থেকে একটা সমুদ্র গান আসছে যার কোনো শেষ নেই, ওই গানটা গাওয়া হচ্ছে অন্ধকারে, ওই গাছ থেকে আসছে। হোয়াইল মেন রিপোজ, যখন মদ্দা লোকগুলো ঘুমাচ্ছে, পুরুষ লোকগুলো ঘুমাচ্ছে। এখানে বোঝ, এখানে উইমেনের কথা বলা হয়েছে, ছেলেদের কথা বলা হয়েছে, তাহলে এখানে কষ্টটা কাদের বলতো? মেয়েদের। ছেলেদের কষ্ট, ছেলেরা আসলো, খেলো, ঘুমোলো। এখানে কিন্তু মেয়েদের, এই কবিতায় কিন্তু একটা মেয়ের জীবনের কত কষ্ট হতে পারে, সে কত কষ্ট নিয়ে বাঁচতে পারে সেটা কিন্তু তুলে ধরেছে। তারপরে এই 11 লাইন বুঝতে পেরেছিস? কারোর প্রশ্ন হচ্ছে 11 লাইনে? চল, প্রথম 11 লাইন গেল, তারপরে দেখ, when first my casement is wide open thrown, যখন প্রথমে আমার জানালাটা বা আমার বড় জানালাটা ধাক্কা দিয়ে খোলা হয় বা খোলা হয়, at dawn, ভোরবেলা, my eyes delighted, আমার চোখগুলো আনন্দে, on it rest, এই গাছের উপরে পড়ে, sometimes, কিছু সময়, and most in winter, এবং শীতকালে, sometimes মানে প্রায়, and most in winter, এবং শীতকালে, on its crest, এবং এর চূড়াতে, ক্রেস্ট মানে হচ্ছে চূড়া বা ওপরে, গাছের ওপরেতে, এ গ্রে বেবুন বা বাবুন, এই বাবুন মানে তোরা, এই বাবুন মানে বাদর, এই বাবুন, ধূসর বাবুনরা সিটস বসে আছে, স্ট্যাচু লাইক অ্যালোন, নিঃসঙ্গ ভাবে, একটা মূর্তি হয়ে, ওয়াচিং দ্য সানরাইজ, দেখছে সূর্য উদয়, হোয়াইল অন লোয়ার বাউস, যখন নিচের ডালপালাগুলোতে, হিজ পিউনি, পিউনি মানে বানরের বা বানরের বাচ্চা, বা বলতে পারিস বানরের ছানা, বানরের বাচ্চাগুলো, অফ স্প্রিং লিভ অ্যাবাউট, লম্পজম্প করছে, অ্যান্ড প্লে, খেলাধুলো করছে, and far and near কোকিলাস হেল দা ডে, দূরে এবং কাছে কোকিল পাখি দিনগুলোকে ওয়েলকাম করছে, বন্দনা, হেল মানে স্বাগত জানাচ্ছে, and to the pastures went our sleepy cows, এবং ওই চারণ ভূমিতে আমাদের অলস গরুগুলো যাচ্ছে, বা কি বলে ওটাকে, ঘাস খেতে যাচ্ছে, and in the shadow, এবং এর ছায়াটা, on the broad tankers, একটা বিশাল, ট্যাঙ্ক মানে পুকুর, জলাধার, একটা বিশাল জলাধারে, কাস্ট মানে ফেলছে বা ছড়িয়ে পড়ছে, এই ছায়াটা একটা বিশাল বড় জলাধারে ছড়িয়ে পড়ছে। কার ছায়া? গাছের ছায়া। বাই দ্যাট হোয়াট ট্রি, হোয়াট শব্দ মানে হচ্ছে ওল্ড, হোয়াট শব্দ মানে ওল্ড, কিন্তু একটা ওই যে পুরনো গাছটা, সো বিউটিফুল, খুব সুন্দর, অ্যান্ড ভাস্ট, ভীষণ বড়, বৃহৎ, দ্য ওয়াটার লিলিস স্প্রিং, যেখানে ওই যে পুকুরের কথা বলেছে, যেখানে ওয়াটার লিলি মানে শাপলা, শাপলা ফুলগুলো ফুটে উঠেছে, লাইক স্নো ইমাস্ট, যেন জমে থাকা বরফের মতো। এই টোটাল হলো 22 লাইন। এই 22 লাইন তোদের পড়া থাকবে, ভালো করে দেখে আসবি, নেক্সট দিন পারলে আমি এটাকে শেষ করে দেবো। ঠিক আছে, একবার দেখে নে, কোনো প্রশ্ন থাকলে আমাকে আরো একবার বল, আমি তোদের সমস্ত প্রশ্ন সলভ করবো তাড়াতাড়ি।